হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পাহাড়ের রানী, ভারতের সুইজারল্যান্ড, এই উটি অর্থাৎ উদগমণ্ডলমে আমরা কিভাবে যাব, কোথায় থাকব, হোটেল খরচ, কি কি খাবো, কি কি দেখব, এই সমস্ত বৃত্তান্ত আমি আমার এই এপিসোডটায় বলে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই উটিতে আমরা যে বাস স্ট্যান্ডে প্রথম পৌঁছে গেছি। কোয়েম্বাটুর থেকে মেট্রোপলিয়াম স্টেশন থেকে আমরা বাস ধরে চলে এসেছি উটিতে, কারণ এতে তাহলে অনেক খরচ কম হয় এবং এখানে বাস ভাড়াটাও অনেকটা কম, কোনো অসুবিধা হয় না, কোনো ভিড় থাকে না, প্রচুর বাস থাকে, আপনারা আসতে পারেন। তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। হোটেল আমি অনলাইন থেকে আগে বুক করে নিয়েছিলাম। 2000 টাকার থেকে হোটেল পেয়ে যাবেন। আমরা হোটেল আগের থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম, আপনারা চাইলে নাও বুক করতে পারেন। আমি হোটেল নিয়েছিলাম সফেয়ার অটো স্ট্যান্ডের কাছে। সফেয়ার অটো স্ট্যান্ডটা এত ভালো জায়গায় অবস্থিত, উটির পুরো সম্পূর্ণ মার্কেট, খাবারের দোকান, চকলেট ফ্যাক্টরি, উটির যে শুটিং স্পট, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, সবই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম উটি লেকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন উটি লেক। উটি লেকে অনেক কিছু খাবার জিনিস আছে, বোটিং করা যায় এবং অনেক সময় কাটানো যায়। উটি লেক থেকে আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনটা অনেক বড়। বোটানিক্যাল গার্ডেনটা পুরো কভার করতে অনেকটা সময় লাগে, তাই আপনারা যদি বোটানিক্যাল গার্ডেনে যান অনেকটা হাতে সময় নিয়ে যাবেন, কারণ এখানে ভ্যারাইটি প্রকৃতির ফুল থেকে শুরু করে বিভিন্ন প্রকারের গাছও আপনারা দেখতে পাবেন। এখানে অন্য অন্য স্কুল থেকে ওখানকার স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে টিচাররা এগুলো দেখাতে নিয়ে আসে। সেটা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা এটা দেখেছিলাম। আপনাদের আর একটা তথ্য আমি জানিয়ে রাখি, উটিতে আপনারা 3 রাত 4 দিন করতে পারেন, কারণ তার থেকে বেশি দিনের প্রয়োজন হয় না। উটির যে সাইট সিনগুলো আছে সেগুলোর জন্য 3 নাইট 4 ডেজ সাফিসিয়েন্ট। ওখানে উটির যে রোজ গার্ডেনটা আছে সেটা কিন্তু খুব একটা সুন্দর নয়, আপনারা চাইলে ওটা নাও যেতে পারেন। তবে উটির থেকে আপনারা কর্ণাটকা গার্ডেনে যেতে পারেন। কর্ণাটকা গার্ডেনটা খুব কাছে এবং খুব সুন্দর গার্ডেন। সেটা আমরা যেতে পারিনি, কারণ আমরা তার আগে অনেকগুলো গার্ডেন দেখে ফেলেছিলাম বলে আর যাওয়ার ইচ্ছে থাকলো না। কিন্তু আপনারা অবশ্যই কর্ণাটকা গার্ডেনটা যাবেন। কর্ণাটকা গার্ডেনটা খুব সুন্দর এবং উপভোগ করার মতো। তবে রোজ গার্ডেনটা কিন্তু একদমই ভালো না, কারণ রোজগুলো একদম পুষ্টিহীনতায় ভুগেছে। তবে বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা। বোটানিক্যাল গার্ডেনের ভিতর প্রচুর ফুল আছে, লেক আছে, খুব সুন্দর দেখার দৃশ্য। আপনারা চাইলে এখানে রিলও বানাতে পারেন। রিল বানানোর জায়গাও আছে। সেখানে অবশ্যই রিল বানানোর জন্য পার হেড 1000 টাকা করে এখানে নেয়, কারণ বোর্ডে লেখা ছিল, আমরা সেটা দেখেছিলাম। এবার আসা যাক ওখানকার খাবার দাবারের প্রসঙ্গে। ওখানে সকালে আপনারা ব্রেকফাস্টে পেয়ে যাবেন ধোসা, ইডলি, পুরি, যেটা আপনারা 100 টাকার মধ্যে হয়ে যাবে আপনাদের। এবার আসা যাক লাঞ্চে, আপনারা পেয়ে যাবেন চিকেন ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন কষা থেকে শুরু করে অনেক রকম ডিলিশিয়াস খাবার। রাতে ডিনারেও পেয়ে যাবেন এটা। এটা আপনাদের মোটামুটি 200 থেকে 300, 350-র মধ্যে চলে আসবে। এবার আসা যাক গাড়ির খরচা। আপনারা যদি একটা প্যাকেজে গাড়ি করে নিয়ে সাইট সিনগুলো করে ফেলেন উটির, তাহলে আপনাদের গাড়িতে খরচ লাগবে 1800 থেকে 2000। এছাড়া আপনারা যদি অটোতে যান সেটা আপনাদের 1500 টাকার ভিতর চলে আসবে। আবার আপনারা যদি ভেঙে ভেঙে যান তাহলে এক একটা স্পট থেকে আর একটা স্পট 150 থেকে 200, 250 এরকম রেট নেয়। তবে এটা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ। আপনারা যদি প্যাকেজ করেন তাহলেই কম টাকা লাগে। কিন্তু আমরা যেহেতু খুব কাছেই ছিলাম সমস্ত স্পটের, তাই আমাদের অসুবিধা হয়নি, আমরা ভেঙে ভেঙে দেখেছি। আসার পথে আমরা চকলেট ফ্যাক্টরিতে গিয়েছিলাম, চকলেট কিনেছিলাম। আপনারা অবশ্যই চকলেট কিনবেন, ওখানকার চকলেট একটু স্পেশাল।
রিজনেবল দামে আপনারা শীতের পোশাকও পেয়ে যাবেন।